ঋষভ, একটা জিনিস খেয়াল করেছিস? এখন সব কিছু অনলাইন হচ্ছে। ক্লাস, পরীক্ষা, এমনকি কোচিংও। আমার তো মনে হয় অনলাইন শিক্ষা অফলাইনের থেকেও ভালো। সূর্য, অনলাইন ভালো? এটা কি হিসাবে বলছিস? অফলাইন শিক্ষার মতো সরাসরি ক্লাসরুমে বসে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার মজাই তো আলাদা। বিহীন ক্লাস ভালো কিভাবে হয়? ঋষভ, অনলাইনে কি সুবিধা কম? লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকে, পরে যে কোনো সময় দেখে নেওয়া যায়। তার উপরে যাতায়াতের কোনো ঝামেলাই নেই। বাড়িতে বসেই সব কিছু শেখা যায়। সূর্য, তা ঠিক আছে, কিন্তু তুই কি লক্ষ্য করেছিস যে অফলাইন ক্লাসে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়? সরাসরি প্রশ্ন করতে পারিস, আলোচনা করতে পারিস। অনলাইনে এটা বেশিরভাগ সময় অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। ঋষভ, অনলাইনেও প্রশ্ন করা যায়, তবে সরাসরি শেখার মতো হয় না। কিন্তু তুই যদি কোনো ভালো প্রতিষ্ঠানের কোর্স করতে চাস আর সেটা তোর শহরে না থাকে, তখন কী করবি? তখন তো অনলাইনের মাধ্যমেই সেটা শুধুমাত্র সম্ভব হবে। সূর্য, সেটা ঠিক, কিন্তু মনোযোগের বিষয় নিয়ে কী বলবি? অনলাইনে কতজনই বা মনোযোগ দিয়ে পড়ে, ক্লাসেও করে, বাড়ির বিভিন্ন কাজও করে, সোশ্যাল মিডিয়া, অন্য অ্যাপে মনোযোগ দেয়। অফলাইনে কিন্তু এই ঝামেলা নেই, প্রায় কম। ঋষভ, এটা ঠিক বলেছিস, তবে অনলাইনে প্রযুক্তির ব্যবহারে অনেক নতুন বিষয় কিন্তু শেখা যায়। আর এটা ধীরে ধীরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কাগজ কলমের সময়ের থেকে আমরা সবাই এখন অনেক বেশি ক্ষেত্রে ডিজিটাল ইউজ করি। সূর্য, একটা কথা বুঝতে পারছি, দুটোরই আলাদা আলাদা সুবিধা এবং দুটোরই আলাদা আলাদা অসুবিধা আছে। হয়তো এই দুই পদ্ধতির একটা মিলিত রূপই সবার জন্য সেরা হবে। হাইব্রিড মডেলটা আসলে এই দুই পদ্ধতির ভালো দিকগুলো নিয়ে কাজ করতে পারে। দুটো দিক একসাথে চললে যে কোনো শিক্ষার্থীর পক্ষে কিন্তু সুবিধা হবে। সূর্য, আশা রাখছি আমাদের শিক্ষা ব্যবস্থা সেদিকেই যাবে এবং সেটা সময়ই বলে দেবে। তবে শেখার ইচ্ছাটাই কিন্তু আসল। পদ্ধতি যাই হোক না কেন, ইচ্ছা না থাকলে যেভাবেই শেখানো হোক না কেন, কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না।